বর্তমান এই সময়ে এসে মেয়েদের ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পড়াশোনায় মন বসে না। বলেন না কেন, এই সমস্যা আছে না? হাজার হাজার যুবকের আব্বা আমারে কল দেয় যে হুজুর আমার সাওয়াল গাঁজা খাইয়া শেষ, পড়ালেখা যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। এরকম যুবক আছে না নাই? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। আমার কথা শুনলে ইনশাআল্লাহ তোমার পড়ালেখায় মনোযোগ দিয়ে দিবে একজন। জবান খুলে বলো তিনি কে? Many people ask how to concentrate on studies. পড়ালেখায় মনোযোগী হওয়া যায় কেমন করে? কোরআন থেকে হাদিস থেকে জানবার দরকারটা আছে না নাই? তুমি যদি ইউটিউবে সার্চ করো হাউ টু কনসেন্ট্রেট অন স্টাডিজ, তোমাকে ইউটিউব অনেকগুলো ভিডিও সাজেশনে দিবে। আমি কারো বিরুদ্ধে বলছি না, বাট এতটুকু তোমাকে ইনশিওর করে বলছি, কোরআন তোমাকে যে ইনস্ট্রাকশন দিবে দুনিয়ার কোনো চ্যানেল তোমাকে সেই ইনস্ট্রাকশন দিতে পারবে না। কোরআন থেকে জানতে হবে। শোনো, পড়ালেখায় যারা যারা মনোযোগী হতে চান আজকের এই শুরুর কথাগুলো তাদের জন্য। পড়ালেখায় যেই মেয়েরা মনোযোগী হতে চান, যেই ছেলেরা মনোযোগী হতে চান, এক নাম্বার উপায়, যদি পড়ালেখায় মনোযোগী যুবক ভাইরা হতে চাও, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ বড় মারাত্মক জিনিস। যে মানুষ গুনাহের ভেতরে ঢুকে যায় তার মনের যে প্রশান্তি এটা হারিয়ে যায়, তার স্থিরতা হারিয়ে যায়। আর যার মনের স্থিরতা হারিয়ে যায় তার পড়াশোনায় মনোযোগ অটোমেটিক্যালি হারিয়ে যায়। ঠিক না? গুনাহ করা যাবে না। গুনাহের কিছু ক্যাটাগরি আছে। নাম্বার ওয়ান, অনেক যুবক দেখবেন বলে হুজুর আমি পরীক্ষায় ফার্স্ট হতে চাই, কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত হ্যালো জান কি করো, ঘুমিয়েছো, খাইছো, কিছু করেছো? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি না পরীক্ষায় ফার্স্ট হবা? পরীক্ষায় যে ফার্স্ট হতে চায় গার্লফ্রেন্ডের পাল্লায় পড়লে তার জীবনটা বেকা হয়ে যাবে। এক নাম্বার কখনো হওয়া যাবে না। ইউ হ্যাভ টু abstain yourself from any kind of sins. গুনাহ থেকে বাঁচবে যে, তার মনে প্রশান্তি দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গুনাহের অনেকগুলো ক্যাটাগরি আছে। আজকাল সমাজে আপনারা দেখবেন মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া একটা কমন রোগ হয়ে গিয়েছে আমাদের মাঝে। ইভেন অনলাইন তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গালি না দিলে মনের প্রশান্তি খুঁজে পায় না। এই মারামারি বাংলাদেশে আছে না নাই? পড়ালেখায় মনোযোগী হতে হলে কোনো প্রকার গুনাহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে। হাদিস শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كنت في نعمة, নবীজি বলেছেন যখন তোমরা কোনো নিয়ামতে থাকবা, নিয়ামতের কদর করো, মূল্যায়ন করো। فإن الذنوب تزيل النعم, যে ব্যক্তি গুনাহ করতেই থাকে কন্টিনিউয়াসলি প্রসেসে, তার নিয়ামতগুলো কেড়ে নেয় একজন। জবান খুলে বলেন তিনি কে? পড়ালেখায় মনোযোগী হয়, এটা আল্লাহর নিয়ামত। যে গুনাহ করবে তার নিয়ামত দূর হয়ে যাবে। এই জন্য পড়ালেখায় মনোযোগী হতে চাইলে গুনাহ থেকে বাঁচার দরকারটা আছে না নাই? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি পড়ালেখায় এদিকে তাকাও, এই যুবক ভাইরা এদিকে এদিকে, পড়ালেখায় যদি মনোযোগী হতে চাও, যখন পড়ার টেবিলে বসবা, কথা কি বোঝা যায়? এই ফোন কমপক্ষে 14 মাইল দূরে থাকতে হবে। আস্তে ঠিক বললা কেন তোমরা যুবক ভাইরা? কোনো সন্দেহ আছে তোমাদের ভেতরে? জীবনে বিল গেটস হতে হবে, জীবনে বিশাল বড় ইঞ্জিনিয়ার হতে হবে। পড়লাম, পড়ে তামা করে ফেলবো আজকে। বইটা খুলছে, ঘিরে একটা মেসেজ মনে কেবল ক্লিন করে আসলো মনে হয়। বেচারা কিন্তু ভালো ছেলে, ভালো ছেলে, এমনি ভালো ছেলে। আচ্ছা দেখি তো মেসেজটা কে দিয়েছে। আচ্ছা মেসেজ দেখতে গিয়ে হঠাৎ করে ফেসবুকে একটা পোস্টে একটা নোটিফিকেশন আসছে, অ্যাঞ্জেল প্রিয়া আপনার পোস্টে মন্তব্য করেছে। ওই যে যুবক ফেসবুকে ঢুকে গেল, তার যুবন যৌবন তামা হয়ে গেল। এই জন্য যুবক তোমাদের কথা কিন্তু আমি বুঝি, ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো। যখন পড়তে বসবা মোবাইল ফোন 14 হাত দূরে থাকতে হবে। ঠিক কিনা বলো? নাম্বার টু। নাম্বার থ্রি,
যখন পড়াশোনায় মনোযোগী হতে চাচ্ছ তুমি, পড়তে চাচ্ছ তুমি, জাস্ট ট্রাই টু রিসাইট দ্য হোলি কোরআন বিফোর ইউ গো টু স্টাডি। যখনই পড়তে বসবা পড়ার টেবিলে যতটুকু পারা যায়, একটা সূরা হোক, এক পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, যতটুকু পারা যায় আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। মানুষ যত কোরআন তেলাওয়াত করে তার ব্রেইন তত ফ্রেশ হয়ে যায়। যার ব্রেইন যত ফ্রেশ থাকে তার পড়ায় মনোযোগ তত বেশি সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা বেশি বেশি পড়ার দরকারটা আছে না নাই? আল্লাহ সবাইকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে না আমিন। সর্বশেষ কথা এটি বলে আমি আমার তাফসীর শুরু করব, এবং সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কথা কি আমার বোঝা যায়? আমি যে যুবকদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আপনারা কি রাগটা করছেন নাকি? আসতে বললেন কেন? রাগ করছেন আপনারা? যদি পড়ালেখায় মনোযোগী হতে চাও, কোনো মেয়ের পাল্লায় পড়া যাবে না। পেছনে ভাইরা ঠিকঠাক কিছু কয় না, তবা টবা করছেন নাকি? জোরে বলতে হবে তো, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? মেয়ে বড় ডেঞ্জারাস জিনিস। তোমার পড়ালেখার 14 গোষ্ঠী শেষ করে দিবে একেবারে। তোমার মনে হবে কি জানো, এই যুবক, অনেক যুবক মনে করে যে আমার গার্লফ্রেন্ড থাকলে আমারে আর কে ঠেকায়। তোর গার্লফ্রেন্ড আছে বলে তোর জীবনটা খালি প্যারা আর প্যারা, চিল বলতে কিচ্ছু নয়। যে যুবকটা আজ অব্দি সিঙ্গেল তারে বলেন, দাঁত কেলায় হাসবে, বলে বেটা কি বলিস তুই, আমি তো পুরো চিল আর চিল আর চিল। I don't have GF, that means I don't have any kind of para. ঠিক না? এজন্য পড়ালেখায় মনোযোগী হতে চাইলে নারীর নেশার থেকে বাঁচার দরকারটা আছে না নাই? আল্লাহ যুবক ভাইদেরকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। আল্লাহ মেয়েদেরকেও পড়াশোনা করার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন।